এই যে আমরা প্রত্যেকটা ভিডিওতে মেগাপিক্সেল মেগাপিক্সেল বলে চিল্লাই। এই লোন ভাইয়া স্বল্প মূল্যে অল্প বাজেটে 200 মেগাপিক্সেল 400 মেগাপিক্সেল। বর্তমান বাজারে বর্তমান সময়ে স্মার্টফোনকে টিকিয়ে রাখার জন্য স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলতেছে। যেমন কেউ বা তার ক্যামেরা দিচ্ছে 48 মেগাপিক্সেল থেকে শুরু করে 64 মেগাপিক্সেল, এছাড়া আবার 64 মেগাপিক্সেল পেরিয়ে 100 পেরিয়ে 200 পর্যন্ত স্মার্টফোনে মেগাপিক্সেল দিয়ে দিচ্ছে। আসলে মেগাপিক্সেল মানে কি বেটার ইমেজ, বেটার মানে ভিডিও কোয়ালিটি। তাহলে আমরা প্রফেশনাল কাজগুলোতে ক্যামেরা কেন ইউজ করতেছি? তাহলে মোবাইল ফোনে তো ইউজ করা যায় তো এত এত মেগাপিক্সেল, তাহলে তো আমরা স্মার্টফোনগুলোকে ইউজ করতে পারতাম। যেমন বর্তমান সময়ে কন্টেন্টগুলো থেকে শুরু করে মুভিগুলোতে তাহলে তো আমরা স্মার্টফোন ইউজ করতে পারতাম। তাহলে আমরা সেখানে কেন স্মার্টফোন ইউজ করি না? তাহলে ক্যামেরাটা কেন সেখানে প্রাধান্য পাচ্ছে? অবশ্যই কিছু বিশেষত্ব কারণ রয়েছে। তা না হলে তো এত মেগাপিক্সেল হয়েও মানে এত বেশি মেগাপিক্সেল হয়েও সেখানে তো ক্যামেরা কখনো টিকে থাকার কথা না। তাহলে ক্যামেরাগুলো কেন টিকে থাকতেছে? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে। আসলে স্মার্টফোনে বেশি মেগাপিক্সেল থাকলে স্মার্টফোনে ইমেজ কোয়ালিটি বা স্মার্টফোনে ভিডিও কোয়ালিটি এগুলো বৃদ্ধি পায় কিনা, আমরা সেসব ব্যাপার আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। হে এভরিওয়ান, ওয়েলকাম টু সাত সিকিউরিটি। নিশ্চয় অনেক অনেক বেশি ভালো রয়েছেন। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আল মোসাদ্দেদ হোসেন লিহাব এন্ড আপনারা দেখছেন সাত সিকিউরিটি। যারা নতুন দেখছেন ওই যে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুনে তো বক কেন মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায়। ভাই তো এবার একটু স্মার্টফোনের ক্যামেরা নিয়ে একদম গাণিতিক সমীকরণে নেমে পড়ি। আসলে বর্তমানে যে প্রতিযোগিতাগুলো না, কেউ বা দিচ্ছে 48 মেগাপিক্সেল, কেউ বা 64 মেগাপিক্সেল, আবার 64 পেরিয়ে কেউ বা দিচ্ছে 108 মেগাপিক্সেল, আবার এটাও পেরিয়ে কেউ আবার দিচ্ছে 200 মেগাপিক্সেল। আসলে এই মেগাপিক্সেল মানেগুলো কি? আমরা এই মেগাপিক্সেল গুলো গাণিতিক আকারে জানার চেষ্টা করি। আমরা হয়তো বা এটা কমপ্লিট প্রত্যেক সবাই জানি যে 1 মেগাপিক্সেল সমান 1 মিলিয়ন পিক্সেল, যা বাংলা সংখ্যা এসে দাঁড়ায় 10 লক্ষ পিক্সেল। সো এবার আসলে পিক্সেল গুলো আবার কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, যখন কিনা আপনি ফটো তুলবেন, বাট একটা বিষয় খেয়াল করবেন, আপনার ফটোতে যখন কিনা আপনি জুম করবেন তখন অটোমেটিকলি ভাবে অনেক ধরনের ঘর দেখতে পান, চার কোণ আকারে ঘর দেখতে পান। সো বেসিক্যালি এই ঘরগুলোকে মূলত বলা হয় পিক্সেল। একটা একটি করে পিক্সেল সমন্বয়ে আপনার কিন্তু পিকচারটি একটা বাস্তবে রূপ দেয়। আবার যখন কি আপনি মানে 10 মেগাপিক্সেল একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সেখানে থাকতেছে 1 কোটি পিক্সেল। বুঝতে পারতেছেন কতগুলো পিক্সেল রয়েছে? সামান্য 10 মেগাপিক্সেলে আপনার হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন। স্মার্টফোনে না ওই যে শুরুতে মানে সর্বপ্রথম থাকে একটি মানে ক্যামেরা, তার ভিতরে অনেকগুলো সেন্সর থাকে। শুরুতে যেমনটা বললাম পিক্সেল থাকে, দেন সবগুলো সেন্সর মিলে মূলত একটি ক্যামেরা গঠিত হয়। আসলে একটি স্মার্টফোনের প্রধান ক্যামেরা মেইন না, তার পাশাপাশি বেটার ইমেজ পেতে হলে, তার পাশাপাশি মানে বেটার ভিডিও পেতে হলে অবশ্যই আদার্স যে সেন্সরগুলো রয়েছে সেই সেন্সরগুলো মুখ্য ভূমিকা পালন করে। যেমন আল্ট্রাভায়োলেট সেন্সর, ডিএস সেন্সর, ম্যাক্রো সেন্সর, এগুলোই আর কি। আমাদের হয়তো বা প্রত্যেকের এটা মানে কম বেশি সবারই মানে ভুল ধারণা যে মেগাপিক্সেল বেশি হয়ে গেলে আমাদের স্মার্টফোনে বেটার ইমেজ পাওয়া যাবে, বেটার ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। যদি এইটা হয়ে থাকে তাহলে গুগল পিক্সেলের ফোনগুলোতে কেন এত কম পিক্সেল ব্যবহার করা হয়? তাহলে তো আমরা সেখানে মানে খারাপ ব্যাপার মানে ক্যামেরা পাবো কি, তাই না? বাট সেখানে কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু মানে বেশ কয়েকদিন আগে একটি মানে ওয়ার্ল্ডের একটি স্মার্টফোন রিভিউ করলাম, এই চ্যানেলে রয়েছে। সেই স্মার্টফোনের ক্যামেরা হিসেবে রয়েছিল 108 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল। যা বুঝতে পারছেন কম টাকার স্মার্টফোন, বাট সেখানে এত মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, আর সেখানে গুগল পিক্সেলের ক্যামেরা তার থেকে একটু কম। তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা কতটা ডেঞ্জারাস। আবার এখানে দেখুন গুগল পিক্সেলের দাম আবার কতটা একদম উপরে, আর আবার ওয়ালটনের স্মার্টফোন কতটা দামে বেশি মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। আসলে কম দামে বেশি মেগাপিক্সেল, বেশি দামে কম মেগাপিক্সেল, আমরা বাঙালিরা না মেগাপিক্সেল বলে চিল্লাই খেলি। যেখানে বেশি মেগাপিক্সেল সেই ক্যামেরাটা তো ভালো, সেটাই তো আমরা ইউজ করব, এটাই তো আমরা ভেবে থাকি। তাহলে তো আমরা গুগল পিক্সেল ইউজ করতাম না, বা গুগল পিক্সেলের দামটা এতটা আকাশচুম্বী হতো না। সেক্ষেত্রে গুগল পিক্সেলের মার্কেটটা ফ্লপ হতো। তাহলে কেন এত হাইয়েস্ট উপরে রয়েছে ওয়ালটনের থেকে? বেশি মেগাপিক্সেল মানে তো স্মার্টফোন ক্যামেরা ভালো, এইসব ব্যাপার না, কখনোই না। এবার আসুন মেগাপিক্সেল এবং স্মার্টফোনের ক্যামেরাগুলো কিভাবে কাজ করে। আমরা যখন না একটি বেসিক্যালি ছবি তুলে থাকি, তখন সেক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে এছাড়া আদার্স যে সেন্সরগুলো থাকে না, সেই সেন্সরগুলোর কারণে আমরা বেটার ইমেজ কোয়ালিটি, বেটার ভিডিও কোয়ালিটি পাই আর কি। বাই দ্য ওয়ে, যখন কি আপনি ভিডিও শুট বা মানে ফটো শুট করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্মার্টফোন সেই ভিডিওটি বা পিকচারটি লেন্সের ভিতরে প্রবেশ করে পিক্সেল সমন্বয়ে ইলেকট্রিক উপায়ে মানে আপনার স্মার্টফোনে সেই ফুটেজটি ইলেকট্রিক উপায়ে ক্যাপচার হয়। যাই হোক, বর্তমানে বাজারে যে ক্যামেরাগুলো পাওয়া যায়, সেই ক্যামেরাগুলোতে ফুল ফ্রেম বা ক্রপ সেন্সর থাকে, আর সেগুলোর কারণে মূলত স্মার্টফোনের ক্যামেরা এবং মানে সাধারণ ক্যামেরা সেগুলোর সাথে কখনো কম্পেয়ার করা যায় না। যেহেতু ডিএসএলআর বা অন্যান্য আদার্স ক্যামেরাগুলোতে থাকে ফুল ফ্রেম বা ক্রপ সেন্সর, আর একটি সাধারণ স্মার্টফোনের সর্বোচ্চ সেন্সরটি হচ্ছে বর্তমান যুগে 1/2.33 ইঞ্চ, যা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স। আর এই সেন্সরটি বর্তমানে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে। যদি আপনার সাধারণ স্মার্টফোনের ক্যামেরা এটুকু হয়ে যায়,
যায় তাহলে ক্রপ সেন্সর এবং আদার সেন্সর ইউজ করলে এটুকু হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ডিএসএলআর বা আদার্স ক্যামেরাগুলোতে হয় কি, মানে আমরা ইচ্ছা মতো লেন্স ইউজ করতে পারি, আর স্মার্টফোনে কিন্তু লেন্স ইউজ করা যায় না। আর পিক্সেল যত বেশি থাক ক্যামেরার সাথে কখনো স্মার্টফোন কম্পেয়ার করা যাবে না, বা এটা আদৌ কোনো পসিবল না। ক্যামেরা তার ক্যামেরার স্থানে, স্মার্টফোন তার স্মার্টফোনের স্থানে। বলতে পারেন দুইটা রাস্তা দুই দিকে। ওই যে মেলায় মানে হারিয়ে যাওয়া ছোট ভাই কখনোই আর একত্রিত হতে পারে না, ঠিক তেমনি এই দুইটি কখনোই মানে কম্পেয়ার করা যাবে না। সো যাই ভিডিওটি একটু লং হয়ে গেল, আই মিন বাইরে একটু বৃষ্টি চলতেছে এন্ড আপনাদের মাঝে মানে ভিডিও শুট করতেছি, একটু সাউন্ড টাউন্ড আসতে পারে, আপনারা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা হয়তো এটা প্রত্যেক কম বেশি সবাই জানি যে বিশেষ করে ওয়ালটনের স্মার্টফোনগুলোতে মানে একটু লোভনীয় আকর্ষণীয় করার জন্য বেশি একটু সেল হয়, সেই কারণে ওয়ালটনের স্মার্টফোনগুলোতে কিন্তু মানে বেশি বেশি মেগাপিক্সেল ইউজ করা হয়। যেমনটা ওই যে শুরুতে বললাম যে আমরা কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটি রিভিউ দিয়েছিলাম, দেন সেই স্মার্টফোনটিতে ছিল, আই মিন আমার মানে মডেলটি মনে হচ্ছে না, সেই স্মার্টফোনটিতে 108 মেগাপিক্সেল ছিল। যাই হোক যতই লোভনীয় করুক অবশ্যই আমরা এই ফাঁদে কখনো পা দেবো না, কারণ আমরা প্রত্যেকেই একটা বিষয় সবাই জানি যে যদি একটা স্মার্টফোনের ক্যামেরা ভালো হতে হয় দেন তারপরে ক্যামেরার পাশাপাশি অবশ্যই প্রসেসরটা অর্থাৎ সিপিইউটা অর্থাৎ ভালো হতে হবে, তা না হলে কিন্তু বেটার ইমেজ বা বেটার মানে ভিডিও পাওয়া যাবে না। যদি ক্যামেরা ভালো হয়ে থেকে থাকে তারপরেও মানে প্রসেস করতে একটু প্রসেস লাগবে, তাই না? যদি সে প্রসেস না করতে পারে তাহলে কেমনে ভালো কিছু আশা করা যাবে তার দ্বারাই। সো এখন না আমরা একটু অঙ্কে আসি। ফর এক্সাম্পল ধরুন আপনি প্রত্যেক দিন 10 কিলোমিটার দৌড়াতে পারেন বা হাঁটতে পারেন, বাট 10 দিন পর এসে কি দাঁড়াবে, আপনি 10 দিনে 100 কিলোমিটার হাঁটছেন বা দৌড়াইছেন। বাট এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাই আপনি একদিনে 100 কিলোমিটার দৌড়াতে পারবেন বা হাঁটতে পারবেন, এক কথায় আপনার থেকে প্রশ্ন আসবে কখনোই না, বা এটা পসিবল না। কারণ আপনি একদিনে 10 কিলোমিটার দৌড়াতে পারেন, আর যখন কিনা আপনাকে বলা হবে একদিনে আপনি 100 কিলোমিটার দৌড়াতে পারবেন কিনা, অবশ্যই আপনার থেকে প্রশ্ন আসবে কখনোই না। হ্যাঁ এটা তো পসিবলই না। ঠিক তেমনি যদি স্মার্টফোনের প্রসেসর বা স্মার্টফোনের মেইন মানে প্রসেসরটুকু বা এছাড়া সিপিইউ অংশগুলো যদি ভালো না হয়ে থাকে, তার ভিতরকার অংশগুলো যদি ভালো না হয়ে থাকে, তাহলে বাইরে শুধু মেগাপিক্সেল বেশি দিলেই তো আমরা বেটার মানে ইমেজ কোয়ালিটি বা বেটার ভিডিও কোয়ালিটি এগুলো না তেমন ভালো কিছু পাবো না, এটাই স্বাভাবিক। ওই যে উদাহরণ আছে না মরার উপর খা, ঠিক তেমনি এর উদাহরণটা আর কি। এমনিতে সে চলতে পারতেছে না, আর তাকে যদি একটি 20 কেজি ওজনের ভার দেওয়া হয় তাহলে তো আরো সে চলতে পারবে না, সে কিভাবে দেখা যাবে একদম দুমড়ে মুচকে পড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ঠিক তেমনি স্মার্টফোন সে প্রসেস করতে একটু ব্যালেন্স লাগবে, তাই না? সেই ব্যালেন্সটা যদি ধরে না রাখতে পারে তাহলে কেমনে এত এত ভার তাকে দেওয়া হবে, কখনোই পসিবল না। স্মার্টফোন কেনার আগে অবশ্যই আপনি খেয়াল রাখবেন আসলে প্রসেসর থেকে শুরু করে আসলে ভেতরকার যে মানে অংশগুলো রয়েছে সেই অংশগুলো প্রত্যেকটা পার্ট পার্ট দেখে নেবেন, দেন এছাড়াও ক্যামেরার সেন্সর গুলো দেখে নেবেন, এগুলোই তো। বা আমরা আরেকটি বিষয়ে গোলমাল করি, ক্যামেরা এবং স্মার্টফোনের ক্যামেরার সাথে আমরা কম্পেয়ার করি, লেন্স ক্যামেরাতে ইউজ করা যায় বাট স্মার্টফোনে কিন্তু তা হয় না। তাহলে কেন আমরা একটা স্মার্টফোনের ক্যামেরার সাথে ডিএসএলআর বা আদার্স ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোর সাথে কেন আমরা কম্পেয়ার করব? একটা স্মার্টফোনের মেগাপিক্সেল বেশি হলে আমরা বেটার ইমেজ পাবো বা বেটার ভিডিও কোয়ালিটি পাবো, এটা ফ্যাক্ট না। আসলে আমাদের জানতে হবে স্মার্টফোনে মানে ভিতরে কি কি মানে অপশনগুলো রয়েছে, আমাদের সেগুলো বিষয়ে অবশ্যই মাস্ট জানা প্রয়োজন থাকবে। দেন সেক্ষেত্রে আমরা ডিসিশন নিতে পারবো যে আসলে এই স্মার্টফোনটি ভালো না খারাপ, বা এই স্মার্টফোনের ক্যামেরা আসলে কোন পর্যায়ে, সেটি আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। যাই হোক ভিডিওতে অনেক আমরা বকবক করেই ফেললাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। সর্বশেষ আদালত এই রায় দিচ্ছে যে একটি স্মার্টফোনের ক্যামেরার মেগাপিক্সেল কোনো ফ্যাক্ট না। এখানে মেগাপিক্সেল ভালো হতে হলে অবশ্যই ভিতরকার প্রসেসর থেকে শুরু করে মেন যে ক্যামেরার সেন্সরগুলো রয়েছে, আল্ট্রারেড সেন্সর, ম্যাক্রো সেন্সর, দেন এগুলোর কারণে তো আমরা মানে বেটার ইমেজ পেয়ে থাকি। ইমেজের শার্পনেস ভালো পাই, ডাইনামিক রেঞ্জ ভালো পাই, কন্টাক্ট স্যাচুরেশন থেকে শুরু করে হেও এগুলো আমরা সবকিছু মানে প্রপার নিয়মে পেয়ে যাই একটি পিক্সেলে আর কি। সো এই তো আজকে ভিডিও মানে অনেক বড় হয়ে গেল। নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো একটি চমক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আপনার আমি আদিমকালের ভাই ব্রাদার লোক সেহেতু তার বলা লাগতেছে না। সবাই ভালো থাকবেন, টাটা।